ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী, ইসরায়েলের কট্টর সমর্থক, রক্তপিপাসু নেতানিয়াহুর বন্ধু। অবশেষে পেলেন চরম শিক্ষা। অপমানজনক পরাজয়ের দ্বার প্রান্তে তার দল রক্ষণশীল কনজারভেটিভ পার্টি। এ জয় যেন ফিলিস্তিনের নিপীড়িত মানুষের। গত বছরের অক্টোবরে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ যোদ্ধাদের অপারেশনের পর তড়িঘড়ি করে ইসরায়েলে ছুটে যান সুনাক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরপরই সমর্থন নিয়ে ১৯ অক্টোবর ইসরায়েলে পা রাখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, হামাসের হামলা ছিল অবর্ণনীয় ও ভয়ঙ্কর সন্ত্রাসী কর্মকাণ্ড। যুক্তরাজ্য ইসরায়েলের পাশে রয়েছে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। এরপর তিনি বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। বৈঠকের পর যৌথ বিবৃতি দেন তিনি। সেখানে স্পষ্ট করে বলেছিলেন, বন্ধু হিসেবে ইসরায়েলের সবচেয়ে অন্ধকার সময়ে আপনার পাশে দাঁড়াতে পেরে গর্বিত। তিনি নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইসরায়েলের জয় কামনা করেছিলেন। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছেন ঋষি সুনাক। এ ব্যাপারে ব্রিটেনের ভেতর থেকেই তিনি চাপের মুখোমুখি হন। বিরোধী তিনটি রাজনৈতিক দল, এমনকি তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপিও এই অস্ত্র বিক্রি সাময়িক স্থগিত করা উচিত বলে মত দিয়েছিলেন। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ব্রিটেনের সুপ্রিম কোর্টের সাবেক ৩ বিচারপতির সঙ্গে যোগ দেন কমপক্ষে ৬০০ আইনজীবী। তাদের মত ছিল, ইসরায়েলকে এভাবে অস্ত্র দিলে গাজায় গণহত্যায় জড়িয়ে যেতে পারে ব্রিটেন। ঋষি সুনাকের সাম্প্রতিক সময়ের মাঝে সবচেয়ে ধনী ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবেও পরিচিতি রয়েছে। সানডে টাইমসের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে এ খবর। ২০২২ সালে তাদের সম্পদের আর্থিক মূল্য ছিল ৭৩ কোটি পাউন্ড। ব্যক্তিগত জীবনে ঋষি সুনাক বিয়ে করেন ভারতের বিখ্যাত আইটি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তিকে। ২০২১ সালে সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের চেয়েও ধনী অক্ষতা মূর্তি। ব্রিটেনের ২৫০ জন ধনী ব্যক্তির তালিকায় নাম রয়েছে তার। ঋষি সুনাক ভারতের সংবাদ সংস্থা ANI-কে বলেছিলেন, তিনি একজন গর্বিত হিন্দু। সেভাবেই তিনি বড় হয়েছেন। ভারতে G20 সামিটে এসে বলেছিলেন, আমি এমনটাই আশা করছি, আমি কোনো মন্দিরে যেতে পারবো। ইসরায়েলের কট্টর সমর্থক ঋষি সুনাকের এমন লজ্জাজনক পরাজয়কে তার অভিবাসন নীতি, ব্রিটেনের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সহ কনজারভেটিভদের ব্রেক্সিট নীতির ফল হিসেবেই মনে করছেন বিশ্লেষকরা। তবে সব ছাপিয়ে ফিলিস্তিনের ওপর যে বর্বরতা ইসরায়েল চালিয়েছে তার সমর্থক হিসেবেই ঋষি সুনাককে মনে রাখবে ইতিহাস। জোহরা চৌধুরী সেতু, ৭১।